Hakatorni Education Minister Dharmendra Pradhan Asok Thaya Karnani Sanmunga Hunger Strike Asok Mani Social Worker Sunamwangso Tangsolo SFI Te TSU ni Lowazi Zagma Bayrazakor Agalewa Klai Zaka Salsane Hunger Strike Asalo Fogni Damsini Simi Sengai Sarigni Damdog Zora Klai Zaka Asal ne Tambotangno Triwe SFI ni Adongro Koktuma Tumnai Masaka আমরা সবাই জানি সোনাম ওয়াংচুক দিল্লির যন্তর মন্তরে 21 দিন অনশন করবার পর এবং এই অনশন ছিল দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করবার জন্য দেশের শিক্ষা ব্যবস্থাকে ঠিক করবার জন্য আমরা দেখলাম দিল্লি পুলিশ কিভাবে ওনাকে অনৈতিকভাবে এই যে অনশন স্থল যন্তর মন্তরের ওখান থেকে ওনাকে উঠিয়ে সাদা কাপড়ে মুড়িয়ে ওনাকে ওখান থেকে উঠিয়ে অনৈতিকভাবে ওনার অনশন ভাঙবার চেষ্টা করেছে ভেঙেছে এরপর আমাদের সংগঠনের সর্বভারতীয় কমিটির সভাপতি কমরেড সাজি এবং আমাদের অন্যতম নেত্রী কমরেড ঐশী ঘোষ নির্দিষ্টভাবে স্থির করে যারা এই আমরণ অনশনে সামিল হবেন এবং এই আমরণ অনশন চলছে এবং আজকে 20শে জুলাই আপনারা সবাই জানেন আমরা সবাই জানি যে পার্লামেন্ট মার্চ যন্তর মন্তর থেকে পার্লামেন্টে মার্চ হবার ঘোষণা ছিল আগে থেকে এবং এই মার্চ যখন শুরু হয় তখন দিল্লির পুলিশ সাধারণ ছাত্রদের উপর যেভাবে আঘাত নামিয়ে আনেন এই আঘাতের ফলে প্রায় 8 থেকে 10,000 ছাত্র ছাত্রী আক্রান্ত হয়েছে তারা কেউ হাসপাতালে আছে কেউ চিকিৎসা করবার জন্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে পুলিশের এই অমানবিক আচরণ দিল্লিতে যা আজকে তৈরি হয়েছে এই অমানবিক আচরণের বিরুদ্ধে সারা দেশের ছাত্র যুবরা ঐক্যবদ্ধ হচ্ছে আমাদের সংগঠন সিদ্ধান্ত গ্রহণ করেছিল 20 জুলাই অর্থাৎ আজকের দিনে সারা দেশের বিভিন্ন ইউনিটে আমরা প্রতীকী অনশন করব দিল্লির সোনাম ওয়াংচুক থেকে শুরু করে আমাদের ঐশীদের সংহতি জানিয়ে আমরা প্রতীকী অনশন করব এবং আমরা আগরতলায় এসএফআই এবং টিএসইউর উদ্যোগে এই অনশনে আমরা সামিল হয়েছি সকাল থেকে আমাদের এই অনশন প্রতীকী অনশন শুরু হয়েছে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে এই বিক্ষোভ কর্মসূচিতে আপনারা দেখছেন বিভিন্ন বর্গের বিভিন্ন শ্রেণীর মানুষরা বিভিন্ন সময়ে যুক্ত হচ্ছেন তারা এসে আমাদের সংহতি জ্ঞাপন করছেন আমাদের সাথে কথা বলছেন আমাদের এই অনশন মঞ্চে এসে তারা বসছেন এবং আমাদের সাথে স্লোগান তুলছেন সংহতি জ্ঞাপন করছেন আমরা আজকে এখান থেকে আহ্বান করছি সারা রাজ্যের সকল ছাত্রদের কাছে এগিয়ে আসুন এই লড়াইটা লড়তে এসএফআই টিএসইউ নেমেছে কিন্তু এই লড়াইটা শুধুমাত্র এসএফআই টিএসইউ না এই লড়াইটা আমাদের রাজ্য সহ ভারতের প্রত্যেকটা ছাত্রের আগামী ভবিষ্যৎকে যদি রক্ষা করা না যায় তাহলে আমাদের রাজ্য আমাদের দেশকে রক্ষা করা যাবে না তাই আমরা আহ্বান করছি আপনাদের মাধ্যমে এগিয়ে আসুন ঘর থেকে বেরিয়ে আসুন ছাত্ররা যদি না জাগে এই দৈত্য সরকারের বিরুদ্ধে যদি লড়াই ঐক্যবদ্ধভাবে আমরা না করতে পারি তাহলে তাদের কোণঠাসা করা সম্ভব না ধর্মেন্দ্র প্রধান একজন ভ্রষ্ট মন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত হয়ে আছে এই মন্ত্রীর আমলে 10 বছরে বিগত আমরা দেখতে পাচ্ছি যেটা হিসাব 89টি পেপার লিক হয়েছে এবং তার মধ্যে 54টি পেপারের রি-এক্সাম করতে হয়েছে তার থেকে আমরা অনুমান করতে পারছি ধর্মেন্দ্র প্রধান যার প্রধান কাজ হচ্ছে পেপার লিক করা এবং পেপার লিকের সাথে যারা জড়িয়ে আছে তারা বিজেপির মদতপুষ্ট এবং তাদের কিভাবে আড়াল করা যায় তার জন্য তারা সচেষ্ট আছে আমরা দাবি করব অতি দ্রুত এনটিএ বাতিল করতে হবে এবং ধর্মেন্দ্র প্রধান তাকে বহিষ্কার করতে হবে তাকে ইস্তফা দেওয়ার জন্য কেন্দ্রের সরকারকে বাধ্য করতে হবে এই এনটিএ আরএসএস এর দ্বারা পরিচালিত হচ্ছে যে এনটিএ 2018 সালে প্রতিষ্ঠিত হবার পর এভাবে লিকের পর লিক তৈরি হচ্ছে সরকারের কোনো হেলদোল নেই আমাদের দেশের প্রধানমন্ত্রীর কোনো হেলদোল নেই শিক্ষামন্ত্রীর কোনো হেলদোল নেই এর বিরুদ্ধে গিয়ে আমরা এসএফআই টিএসইউ প্রথম দিন থেকে লড়াই করছি এই লড়াই চলবে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে আমাদের লড়াই পুলিশ দিয়ে এসএফআইকে কোনোদিন ঠেকানো সম্ভব হয় না আগামী দিনেও হবে না আমাদের উপর যত নির্যাতন হবে আমাদের লড়াই আমাদের আন্দোলন তত তীব্র হবে বিউরো রিপোর্ট চিনি খরাং।